নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সন্তু কুমার সাহা আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, পাইলস। পাইলস, ফিসার, ফিস্চুলা, এই তিনটি বর্তমানে খুব একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানুষ জীবনের। তার মধ্যে আমি বলে দিই কোনটাকে কি বলে। পাইলস পাইলস মানে হলো মলদার থেকে একটা মাংসপিণ্ড মতন বেরিয়ে আসবে, তার সাথে ব্যথা জ্বালা এগুলো থাকতে পারে, আবার অনেক সময় থাকে না, কারো কারো ক্ষেত্রে রক্তও পড়ে। এটি কেন হয়? এটি গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য তো হয়ই, তার পাশাপাশি কি হয়, অনেকের মলদ্বারে পায়খানা করতে গিয়ে খুব চাপ দিতে হয়, কোঁত দিতে হয়। দিনের দিন এই চাপ দিতে দিতে আর দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য ভোগার জন্য এই পাইলসের সমস্যা গিয়ে দাঁড়ায়। আর ফিসার কি হলো? ফিসার হলো সেই সমস্যা যেটা মলদ্বারে মানে ফেটে গিয়ে রক্ত বেরোনো, মানে খুব চাপ দিচ্ছেন, খুব কষা পায়খানা হচ্ছে, চাপ দিতে গিয়ে হঠাৎ করে ফেটে গেল বা মলদ্বারটা একটু চিড়ে গেল, দিয়ে যে রক্ত পড়ছে তার সাথে ব্যথা জ্বালা করছে, সেটাকে বলে ফিসার। আর ফিস্চুলা হলো একটা অ্যাবনর্মাল ওপেনিং, মানে মলদ্বারের পাশে একটা আরেক রকম ফুটোর মতো তৈরি হবে, সেখান থেকে মলও বেরোতে পারে, আবার পুঁজও বেরোতে পারে। দীর্ঘদিন পাইলস বা ফিসার এই দুটোতে ভোগার জন্য সেখান থেকে ফিস্চুলা তৈরি হতে পারে। ঠিক আছে? তো এই সমস্যাগুলো হলে কি করবেন? এই সমস্যাগুলো হলে ফেলে না রেখে সঙ্গে সঙ্গে একটা নিকটবর্তী হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন। হোমিওপ্যাথিতেই একমাত্র সম্ভব এই পাইলস, ফিসার, ফিস্চুলা তিনটাকে একদম সম্পূর্ণভাবে সারিয়ে তোলা। অপারেশনের প্রয়োজন থাকে না। অপারেশন কখন করাবেন? যখন মলদ্বার থেকে মাংসপিণ্ডটা এমনই বেরিয়ে এসছে যে আঙুল দিয়ে ঢোকালেও আর ভিতরে ঢুকছে না, মানে মলদ্বারটা পুরো ঢিলে হয়ে গেছে, তখন একমাত্র অপারেশনের শরণাপন্ন হতে হয়। তাছাড়া তার আগে অবধি মলদ্বার সংকুচিত হয়ে যাক বা মলদ্বার থেকে মাংসপিণ্ড বেরিয়ে আসুক, ব্যথা জ্বালা যন্ত্রণা রক্ত পড়া সবকিছু কিন্তু একটা হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে আরামসে সেরে যায়। ধন্যবাদ।